হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী বন্দনা। আজকে আমি ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো বাসমতি চালে। এখানে বাসমতি চালটাকে আমি সেদ্ধ করে ফ্যানটাকে ঝরিয়ে থালার মধ্যে শুকোতে দিয়েছি। এই সেদ্ধটা খুব বেশি হবে না, একটু চাল চাল মানে চাল ভাবটাও থাকবে না, আর খুব ভাতের মতো হবে না, একটু শক্ত ভাব থাকবে। দেখুন তাহলে বুঝতে পারবেন, একটু শক্ত ভাবটা থাকবে, শক্ত ভাব থাকবে একটু। এটাকে শুকিয়ে রেখেছি, থালার মধ্যে না শুকোতে দিলে ডাব পেকে যাবে, তার জন্য এটাকে শুকিয়ে রেখেছি। এই রাইসটা ভাজার জন্য যেটা লাগবে, এখানে আমি কড়াইশুঁটি রেখেছি ছাড়িয়ে করে, এখানে বিনস আছে, আর এখানে গাজর আছে, এগুলো সব ফ্রাই করব। আর আছে কাজু, কিশমিশ, এগুলো সব আমি ফ্রাই করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমি ফ্রাই করে নেবো। আমার কড়াইশুঁটি ভাজা হয়ে গেছে, এখানে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আর আমি কি বলে গাজর আর বিনসটাকে একসাথে ভেজে নিচ্ছি। দুটো আলাদা ভাজলাম না, দুটোকে আমি একসাথে ভেজে নিচ্ছি। এই ভাজা হলে আমি তারপরে একটু গরম মশলাটাও ভেজে নেবো। তো ভাত ভাজার সময় গরম মশলাটা একসাথে ভেজে নেবো। একটু টাইম লাগছে ভাজতে, একটু হালকা ভাপা, একটু সেদ্ধ করলাম হালকা, এই ঢাকা দিয়ে তেল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করলাম, জল টল দিই। আমি কড়াইতে একটু তেল দিয়েছি, সাদা তেল। এই সাদা তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো, 1-1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আমার এলাচ ছাড়ানো আছে, লবঙ্গ এলাচ এর মধ্যে আমার ছাড়ানো আছে। তেলের মধ্যে চিনিটা দিয়ে দেবো, সাথে সাথে ভাতটা দিয়ে দেবো। যা ভাত আছে আমার 3 চামচ চিনি লাগবে। তার সাথে ভাতটা ঢেলে দেবো। চিনি বেশি আর একটু লাগলে একটু দেওয়া যায়, একটু মনে হয় যে কম মিষ্টি খাবেন একটু কম করে দেবেন। ভাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিনিটার সাথে সাথে ডাব পেকে যাবে, নাড়তে হবে লাগাতে। এতে আমি নুন চিনি ছাড়া আর একটু গরম মশলা দিয়েছি ফার্স্টে, তেলের মধ্যে গরম মশলা, ঘি আর নুন চিনি ছাড়া ভাতের মধ্যে কিন্তু আমি কিছু দিইনি। এখন এতে এক এক করে সবজি মেশাবো, এখন শুধু নুন চিনি দেওয়া আছে, চিনিটা যাতে গলে যাবে, যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে নেবো। একটু দেরি করলে চিনিটা ডাব পেকে যায়, শক্ত হয়ে যায়। মানে সাথে সাথে নাড়তে হবে, সাথে সাথে না নাড়লে চিনি যেন শক্ত বেরিয়ে যাবে। যখন চিনি নুন দেওয়া হয় তখন একজন সাথে নেড়ে দিলে খুব ভালো হয়, তো একা করলে তো সেটা হয় না, সম্ভব হয় না। একটু ডাব যদি চিনি যদি মনে হয় একটু ডাব পেকে গেছে, সেটাকে হাতে নিয়ে ভেঙে দিতে পারে, ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে। তো চিনি গলতে থাকবে, তার মধ্যে আমি এক এক করে দিই। এখানে কিছুটা কাজু কিশমিশ দিয়ে দেবো, সবজি দিয়ে দেবো, এখানে মটরশুঁটি আলাদা করে রাখা আছে সেটা একটু দিয়ে দেবো। বাকি সবজি আমার আরো রাইস আছে, সেগুলো ভাজবো। আমার ভিডিও ভালো লাগলে আপনারা অনেক বেশি করে শেয়ার করুন, লাইক করুন, আর প্লিজ সাবস্ক্রাইবটা মনে করে করুন। আমার সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না, আপনারা না করলে কি করে হবে বলুন।
আপনারা পাশে থাকলে তবেই তো আমার আরো ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে। প্লিজ আপনারা পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার লাইক অবশ্যই করুন। বানানোর পর খেয়ে দেখবেন, যদি মনে হয় নুন মিষ্টি কম তাহলে দিতে পারে, দেওয়া যাবে। কেন কড়াইতে একটু রেখে দিলে নেড়ে নিলেই গলে যাবে, নুন চিনি গলে যাবে। আমার রাইস কিন্তু ভাজা হয়ে গেছে। আমার রাইস ভাজা হয়ে গেছে। রাইসটা আপনারা চিকেন কষা, আলুর দম দিয়ে বেশি খাওয়া যায়, এমনি সবজি থেকে ভালো লাগে না। এটা আলু শুধুই খাওয়া যাবে, সেটা পেট ভরে খাওয়া যাবে না ওটা। এর মধ্যে চিকেনের আইটেম, মাটন বা আলুর দম যদি নিরামিষ খেতে চান আলুর দম দিয়ে খেতে পারেন, এটা তো নিরামিষ, এবার আপনি আলুর দম নিরামিষ করে খেতে পারেন। আমার ভাজা হয়ে গেছে, চিনি নুন গলে গেছে। এবার খেয়ে দেখবো, যদি কিছু কম মনে হয় দেবো, আশা করি কিছু কম লাগবে না, আমি পরিমাণ ঠিক মতোই দিয়েছি। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার রাইস হয়ে গেছে।